সমস্যা, আমি শঙ্কর বর্ধন, বিলংস টু পশ্চিম মেদিনীপুর, দো আমি এখানে কলকাতায় থাকি। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে আমাদের ডিড অফ গিফট, বাই ভার্চু অফ ডিড অফ গিফট ইন দ্য নেম অফ মাই ফাদার। আর কি সমস্যা সেটা বলুন, ছোট করে বলুন। ছোট করে বলছি, ল্যান্ডের সমস্যা। ল্যান্ড আমরা সিপিএম এর সময় ভেস্ট হয়েছিল, সেই ভেস্টের এগেনস্টে যা অনারেবল জাস্টিস মনোজ মুখার্জির কাছে আমরা জিতে যাই, যে যে জিতে যাই। এবং পরবর্তীকালে গভর্নমেন্ট যখন আমার সিপিএম গভর্নমেন্ট যখন ছিল, তখন 98-এও আমরা ডিভিশন বেঞ্চে জাস্টিস অনারেবল জাস্টিস মিস্টার সামন্ত, অনারেবল জাস্টিস মিস্টার প্রবীর মণ্ডল, তাদের ঘরেও আমরা জিতে যাই। এবার আমরা জিতে যাওয়ার পর ন্যাচারালি আমরা সমস্ত রেকর্ড করার জন্য বিএলআরওকে বলি। বিএলআরও দিনের পর দিন, বছর পর বছর আমাদের রেকর্ড করে না। এবং এই আমার যে জায়গাগুলো, আমার বাবার নাম হচ্ছে ভূপতিচরণ বর্ধন, কালিদাস বর্ধন হচ্ছে ওনার বাবা, আমার দাদুর থেকে আমার বাবা পেয়েছে, বাবার থেকে আমি এবং আমার বোনেরা, হ্যাঁ, আমরা পাবো। তা এবার ঘটনা হচ্ছে আমাকে মার্ডার করে দেবে বলে বলেছিল, এবং তার চিঠিপত্র সব আছে। এবং আমার জায়গা খরার মিউনিসিপ্যালিটি, আমার জায়গা মিউনিসিপ্যালিটি। কোথা থেকে এসছেন পুরো যদি এরিয়াটা বলুন। আমি এসছি পশ্চিম মেদিনীপুর, খরার মিউনিসিপ্যালিটি, বাট আই এম রিসাইডিং অ্যাট ক্যালকাটা। আমার লাভ। আজকে মুখ্যমন্ত্রীর কাছে সময় পেয়েছি, উনি খুব শুনলেন, পেশেন্টলি শুনলেন। মিস্টার বর্ধন, আপনি যদি বলেন আমরা বাড়ি ভেঙে দেবো, আপনার বাড়ি ভাঙতে হবে না। আমি বললাম যে আপনি একটা কাজ করুন, আপনার গভর্নমেন্টের যদি দরকার থাকে আমায় কম্পেনসেশন দিয়ে আপনি জায়গাটা নিয়ে নিন। হ্যাঁ, জায়গাটা নিয়ে নিন। আর হচ্ছে ঘটনা যে আমাকে যে এরকম এই যে থ্রেটগুলো করেছে, এই যে মার্ডার করেছে, এইগুলো একটু দেখবেন। আর আমার সিপিএম এর লোক করেছে না তৃণমূল? সিপিএম তৃণমূল, বাড়িটা করেছে তৃণমূল, আর জায়গা দখল করে আছে যারা সিপিএম করে, তারাই পরবর্তীকালে তৃণমূল। এইসব তো চলছে, এগুলো তো চলছে, এগুলো কমন ব্যাপার। একেবারে তুমি শুনলে কি অভিযোগ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে। এই ধরনের একাধিক অভিযোগ আছে। তার জমি ছিল, সেই জমি একটা সময় সিপিএম তারা দখল করে নেয়, পরে তৃণমূল কংগ্রেসের যারা ব্যক্তি তারা বাড়ি করে। এই ধরনের নানান বিষয় নিয়ে তারা কিন্তু মুখ্যমন্ত্রী জনতার দরবারে সামিল হয়েছে। এবং এক এক রকম অভিযোগ, এক একজন মানুষের এক এক রকম অভিযোগ। এবং অনেকটা সুজয় আমরা দেখেছি যে অনেকটা দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ আসেন। আজকে যিনি এসেছেন ভদ্রেশ্বর থেকে এসেছেন একজন, মানে অনেকটা দূর থেকে, হুগলি থেকে এসেছেন। আজকে তোমার নজরে কতটা পড়লো যে কতটা দূর দূরান্ত থেকে মানুষ আজকে এসেছেন? দেখো, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে একদম প্রত্যন্ত জেলা, উত্তরবঙ্গ থেকেও বেশ কিছু মানুষজন এসছে। তারা বিভিন্ন সমস্যা, কেউ মেডিকেলের সমস্যা, কেউ স্থানীয় সমস্যা, কারো জমি দখল করে নেওয়া হচ্ছে, কারো বাড়ি দখল করে নেওয়া হচ্ছে, কারো প্রমোটার তার সঙ্গে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তাকে পূরণ করেনি। এই ধরনের একাধিক সমস্যা নিয়ে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এসছে সমস্যা সমাধানের জন্য। একদমই। এবং অনেকেই কিন্তু আজকে কথা বলতে চাইছেন না সুজয়। আমরা দেখেছি যে প্রচুর মানুষ এরকমও অনেক হয়েছে যে তারা নিজেদের সন্তানের চিকিৎসার জন্য বা হাসপাতালে প্রচুর বিল তৈরি হয়ে যাচ্ছে, এবং যার ফলে তারা ট্রিটমেন্ট করাতে পারছেন না, সেই চিকিৎসা সংক্রান্ত নানা জটিলতা। এবং বিভিন্ন রকমভাবে রাজনৈতিক নানা কারণেও প্রচুর মানুষ এসেছেন, তারা কথা বলেছেন। কিন্তু আজকে অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। কিন্তু সমস্যা তো রয়েছে, মানে রাজ্যের মানুষের যে সমস্যাগুলো রয়েছে, যেগুলোর সমাধান করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জনতার দরবার তিনি করে থাকেন, এবং তার বিধায়কদেরও নির্দেশ দেওয়া হয়েছে। কত মানুষের সুরাহা হলো, মানে চটপট সুরাহার এই যে ব্যবস্থা, কত মানুষ এখনো পর্যন্ত উপকৃত হলেন সুজয়? দেখো, আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সরকারের ইতিমধ্যেই তুমি জানো যে 100 দিন ইতিমধ্যে অতিক্রম করেছে। এখনো পর্যন্ত যে কমপ্লেন বা যে জনতার দরবারে যে এখনো পর্যন্ত যা রেজিস্ট্রেশন, তার 80% ইতিমধ্যেই জনতার দরবারের টিম তারা কিন্তু 100 দিন উপলক্ষে এটা তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে 80%, 80% তাদের যে সমস্যা সেই সমস্যা সমাধান করা গেছে। এবং সেটা তারা ক্যামেরার সামনেই কিন্তু বলেছেন যে এখনো 100 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং 100% যে রেজিস্ট্রেশন হয়েছে তারা বিভিন্ন জেলা থেকে যে সমস্যা বা সেই সমস্যাগুলো অন্তত 80%, মানে 80% সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান হয়েছে। সেটা জনতার দরবারে থাকা ব্যক্তিরা তারা কিন্তু ইতিমধ্যেই সেটা জানিয়েছেন। টিএমসির প্রাক্তন প্রধান
আমাদের চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, তার স্বামী এবং বেশ কিছু তাদের অনেকগুলো অ্যাসোসিয়েট আছে, তারা মিলে এলাকার প্রায় 200-300 মানুষকে প্রতারণা করেছেন। মানে শিক্ষিত বেকার যুব যুবতীদের আর্থিকভাবে প্রতারণা করেছেন। চাকরি তো কেউ পায়নি, টাকাও ফেরত দেন। এটা শুভেন্দু থেকে জানালে? হ্যাঁ, আমরা জানালাম যাতে উনি প্রশাসনিকভাবে, যেহেতু বিগত টিএমসি সরকারে আমরা বেশ কয়েক বছর ধরে লড়াইটা লড়ছি, কোনো শুরু হয়নি, পুলিশ দলদাসে পরিণত ছিল, এখন সরকার বদল হয়েছে, সেই আশায় এসেছি, আশা করি আমাদের সমাধান হবে। যদি শুভজিৎ একটুখানি তুমি ভিড়ের ছবিটা দেখাও, যে কত মানুষ তারা এসছেন এবং তারা শুভেন্দু অধিকারীকে তার যে সমস্যা বা তার যে তাদের যে সমস্যা নিয়ে ইতিমধ্যেই তারা লাইনে দাঁড়িয়েছেন। কি সমস্যা যদি একটু বলে? আচ্ছা, প্রচুর মানুষ আমরা দেখাচ্ছি যে দেখো, এবং অনেক মানুষ তারা ভিতরে গিয়েছিল, তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তারা জানানোর সুযোগ পেয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তিনি শুনছেন। আপনি ওপরে গিয়েছিলেন? কি একেবারে প্রচুর আমরা একটুখানি লাইনটা দেখাতে বলবো, যে প্রচুর মানুষ দেখো কিভাবে তারা লাইন দিয়েছেন এবং টোকেন অনুযায়ী যে সমস্ত মুখ্যমন্ত্রী জনতার দরবারের যে সমস্ত যারা দায়িত্বে আছেন তারা মাইকিং করছেন এবং মাইকিং করার পর এইভাবেই তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো তারা কিন্তু তুলে ধরছেন। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীও এসে পৌঁছেছেন। আজকে সংখ্যাটা 50-এর ওপরে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের প্রচুর প্রপার্টি আছে, যেটা আমার ভার্চু অফ ডিড অফ গিফট 93300। প্রচুর মানুষ তারা এসছে, তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তারা জানাচ্ছে এবং আমরা সেই ছবি দেখাচ্ছি যে যারা জনতার দরবারের দায়িত্বে আছেন, নিচে কিন্তু একটা কঠোর আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং একদম নাম ধরে ধরে তাদেরকে ডাকা হচ্ছে এবং সেই অনুযায়ী যারা আছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি যে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে এবং লাইন দিচ্ছে যে যারা দাঁড়িয়ে আছে এবং তারা তাদের যে জনতার দরবারে প্রথমে আগে টোকেন ইস্যু হয়েছে এবং টোকেন ইস্যু হওয়ার পর আমরা দেখছি